আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে নরসিংদীর খুবই ফেমাস একটা জায়গা। এই জায়গাটা খুবই সুন্দর। নরসিংদীর প্রায় মানুষ এখানে ঘুরতে যায়। এছাড়াও নরসিংদীর বাহির থেকেও এখানে অনেক অনেক মানুষ আসে। খুবই সুন্দর একটা জায়গা আর খুব কম টাকা এখানে ঘুরে আসা যায়। নরসিংদীর বাহির থেকে এত এত মানুষ আসে এই জায়গাটা দেখতে। ভাবলাম যে আমরা নরসিংদী থেকে কেন মিস করব, তো আমরাও আজকে চলে গেলাম এই জায়গাটা দেখতে। এই জায়গাটা হচ্ছে নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের নিচে। ব্রিজ থেকে এই সিঁড়িটা দিয়ে নিচে নামতে হবে। সিঁড়িটা তো খুবই উঁচু ছিল, আমি তো ভয়ে এক পা করে নামছিলাম। তো ফাইনালি আমরা এর ভেতরে প্রবেশ করলাম। এর ভেতরে ঢুকলে প্রথমেই চোখ জুড়াবে ছাতার কাজগুলো দেখলে। খুবই সুন্দরভাবে সাজানো উপরটা ছাতা দিয়ে, অপর সাইডে খুব সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছিল ছাতা দিয়ে। এই জায়গাটা দেখলে যে কারোরই ভালো লাগবে। এর ভেতরে গিয়ে আমার তো মনে হচ্ছিল আমি একটা ছাতার রাজ্যে আছি। এখানে অনেক ধরনেরই ফুল ছিল, তবে এই সবগুলোর ফুলের মধ্যে এই টিউলিপ ফুলগুলো ছিল অন্যরকম। 4 ধরনের টিউলিপ ফুল ছিল এখানে। এগুলো হয়তো বা নতুন অ্যাড করা হয়েছে, কারণ হচ্ছে একজন বসে এখানে পাহারা দিচ্ছিলেন যেন কেউ ছিঁড়তে না পারে। এই জায়গাটা মেইনলি একটা ঘর, ঘরের চারপাশটা ফুল দিয়ে ঘেরা ছিল। সামনের গেটটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল ফুল দিয়ে। চারিপাশটা আরো সুন্দর করার জন্য এখানে বিভিন্ন কালারের লাইট দেওয়া হয়েছিল। আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, সেজন্য এগুলো জ্বালানো হয়নি। এগুলো মেইনলি রাত্রিবেলা জ্বালানো হয়। তো এটা হচ্ছে ঘরের সামনের দিকটা। উপরে ওঠার জন্য একটা সিঁড়িও দেওয়া হয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মনে হয় মানুষ একটু কমই ছিল। এছাড়া অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে, মূলত ফ্রাইডেতে বেশি মানুষ দেখা যায়। আমরা যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এছাড়া হচ্ছে ওই দিনের আবহাওয়াটা খুবই খারাপ ছিল। আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের ছবি কিংবা ভিডিও কোনোটাই ভালো হয়নি। এখানে বসে ছবি উঠানোর জন্য সুন্দর একটা প্লেস করে দেওয়া হয়েছে, সবাই এখানে বসে ছবি উঠান। তো আমিও চলে গেলাম এখানে বসে ছবি উঠানোর জন্য। বাড়ির সামনেটা তো দেখা হয়ে গেছে, এবার ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। সেজন্য আমি সিঁড়িটা বেয়ে উপরে উঠে গেলাম। উপরে ওঠার সময় সিঁড়িতে এত মানুষ ছিল যে আমি ক্যামেরাটা ভালো করে ধরতেই পারিনি। মানুষের ফেস চলে আসবে ক্যামেরাতে, সেজন্য আমি একটু নিচু করে ধরেছিলাম। উপরে উঠে দেখি ঘরের ভিতরে কিছুই নেই, একটা তালা ঝুলানো আছে শুধু। রুমটা লক করা ছিল, বাট বারান্দাটা ঘুরে দেখলাম সুন্দর ছিল। বারান্দাটা ফুলের টব দিয়ে পুরাটা বারান্দা ভরা ছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি উঠালাম, এরপর নিচে নেমে গেলাম। এত মানুষের ভিতরে ছবি উঠানোর জন্য সিরিয়াল নিতে হচ্ছিল। নিচে নামার পর তো দেখি এক সাইডে এত সুন্দর একটা দোলনা ছিল। আমি তো দোলনাটা দেখে বসে দুল খাচ্ছিলাম। তো এর এক সাইডে খাবার দোকানও ছিল, এখানে আইসক্রিম, জুস, চিপস এগুলা পাওয়া যায়। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের নিচে। এই প্লেসটার নাম হচ্ছে আপন। এর সাথে সূর্যমুখী বাগান আছে। সূর্যমুখী আর আপন দুইটা একসাথে টিকিট কাটতে হয় 50 টাকা, আর আলাদা আলাদা হলে 30 টাকা করে হয়। তো যাই হোক, এই প্লেসটা খুবই সুন্দর ছিল। যারা যারা নরসিংদীতে আছেন তারা অবশ্যই একদিন ঘুরে আসবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।